কি গানটা গাবেন না? মারাত্মক গান ভাই। দেশে আইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া আসা বাঘের গাল চাটতেছে, আর বাঘ খালি নাক দেখা ঘুম পাড়তেছে। মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের হিন্দুরা হলো ভেড়ার জাত। জোরে কোন কথা, কথা কন না কেন? কথা কন না। আজকে অনেকে বলে না ভারত আমাদের সাথে আছে, আমাদের কোনো টেনশন নেই। মরিয়া দেখ, মরিয়া দেখ, তোর সাথে থাকা লাগবি কে, আর তুই কার সাথে লিছু? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, তারা কোনোদিন বলতে পারবে না ভারত আমাদের সঙ্গে আছে, আমাদের সাথে আছে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সাথে কে আছে? আয়েশা বলতেছে যদি আপনি না দেন তাহলে বুঝলাম আপনি পুরোপুরি ঢোকেননি। এই কয় প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর কোরআনকে কি দাফন করতে পারবেন? দুই নম্বর প্রশ্ন হলো 6 বছরের ছোট্ট মেয়েকে আপনি কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো বিয়েটা আমার জন্যেই না আপনার জন্যে? কারণ 6 বছর মেয়ের স্বামীর কোনো দরকার, কথা কন না ভাই, জোরে কন। 6 বছর বয়সের মেয়ের স্বামীর কোনো দরকার? তাহলে কার জন্য আপনি আমাকে বিয়ে দিলেন? এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে নবী তদন্ত করেন। আবু বকর বলে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে বাহিরে, তোর প্রশ্নের উত্তর দেওয়ার টাইম আমার নাই। আয়েশা বললেন যদি টাইম না দেন তাহলে বুঝবো আপনি পুরাপুরি ঢোকেন নাই। এই কথা বলে হঠাৎ আবু বকর যখন নবী তদন্তের জন্য সামনে পা বাড়াইছে, এমন সময় করুণ একটা কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে আয়েশা, এই যে করুণ কান্নার আওয়াজ শুনতেছি, কে কান্দে গো মা? আয়েশা বলতেছেন বাবা, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মা আয়েশা বলতেছে এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। আপনার বলেন তো সেই মেয়ের নাম কি? আরো জোরে খান। নবী তাকে মায়ের সম্মান দিছে। 3টা বিবি নবীর সঙ্গে বসে গল্প করতেছে। কয় বিবি? সাউদা, উম্মে সালমা আর মা আয়েশা। 3 জন মিলে নবীর সঙ্গে যখন গল্প করে, আমরা ভাগ্যজন এমন একটা নবী পাইছি, বুঝলেন? নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে তখন নবী থাকে না, নবী হয়ে যায় পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। মা আয়েশা কয় বড় একটা মিষ্টি লাউ আমি কুট পারতে পারতেছি না। নবী দৌড়ে এসে বলতে এই তুই পারবা, আমি কুটে দিই। তাই তো লাউটা কুটে দিল। আমি বললাম আপনি না আল্লাহর নবী? রাসূল বলে আমি আল্লাহর নবী বাইরে রে, ঘরের মধ্যে কিসের নবী? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তুমি পারতিস না, আমি করে দিই। মা আয়েশা বলতেছে আমি খাবার বেড়েছি, দেখি মশকে পানি নেই। রাসূল দৌড়ে যাচ্ছে পানি আনার জন্য, কিছুক্ষণ পরে দেখি তখনকার ওই ঠিলা করার বালতি মাথাত করে নিয়ে আসতেছে। আয়েশা কয় হুজুর আপনি আল্লাহর নবী? রাসূল বলে এই আল্লাহ নবী উম্মতের কাছে, তোমার কাছে আল্লাহ নবী? আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আর আমরা আমরা জুতো মুছে দেই। বউ দৌড়াতে কাপড় লাগিয়ে তোরা আসিতে মুছে দে। আমাকে বউ কই এটা হুজুর না হাজুর? আল্লাহ, খাবার বসে খালি দোষ। মা আয়েশা বলতেছেন 2 তরকারি করছি, 1 তরকারি ঝাল লবণ কিছুই দেয়নি, মনেই নেই। নবী 2 তরকারির মধ্যে একটা শাকার পরে বলতেছে এটা কি স্বাদ, এটা আমি একলাই খাবো। আয়েশা বলতেছে না হুজুর একলা খাবো না, একলাই খাবো, আর এটা তোমরা খাই। নবী সবগুলো খাইছে। মা আয়েশা বলতেছে এতই স্বাদ করে, সামান্য লাগে আছে, লোক দে মুখ লবণও দেয়নি, ঝালও দেয়। আয়েশা বলে হুজুর কি হলো? বলে তোমরা খাবার গেলে বদনাম হতো, তুমি মন খারাপ করতে, এই জন্য আমি একলাই খাইছি। আর আমরা খাবার বসে ফকুনির বেটিতে একটা তরকারি হলো কেন? হাসতেছেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন।
নবী যখন বিবিদের সঙ্গে বসতেন তখন নবী হিসাবে বসতেন না, পৃথিবীর সবচাইতে ভালো স্বামী হিসাবে বসতেন। সুবহানাল্লাহ। সাউদা নবীর সামনে বসে আছে, সাউদা নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহ নবী বললেন আপনার হাত দেন, আমি একটু আঙ্গুল টিপে দেই। উম্মাতুল মুমিনিন সাউদা যখন হাতটা দেয়, নবী আঙ্গুল টিপতেছে। সাউদা বলে, হুজুর আপনি আমার স্বামী আর আমি আপনার বিবি, আপনি যদি আমার খেদমত করেন। সাউদা বলে, তোমার বয়স কত? বলে 83 বছর। সুবহানাল্লাহ। মানে বুড়ি মানুষ রাস্তায় কান দিচ্ছে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আমার সোলফল আমাকে ছাড়া চলে গেছে, স্বামী আমার মরে গেছে, এখন আমাকে আশ্রয় দিবি কে? আল্লাহ রাসূল বলে, আমি তোমাকে আশ্রয় দিবার চাই, চলো। সাউদা বলতেছে, হুজুর চলেন। তো কিছুক্ষণ পরে রাসূল বলে, তুমি কি হিসাবে আশ্রয় নিবে? জনগণ যদি বলে বুড়ির নবী কি দিয়ে আশ্রয় দিল, এই জন্য তুমি আমার সাথে বিয়ে বসো, তুমি আমার বউ হো, আমি তোমার স্বামী। সাউদা কয়, হুজুর কোন কি, এই বুড়ির দিয়ে আপনার কি হবে? আরে সুবহানাল্লাহ করো, সুবহানাল্লাহ করো। আমার নবী 13টা বিয়ে করছে, 11টা বিয়ে করছে, কাম ভাব চারিতার্থ করার জন্য না, নারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য। জোরে কর কথা, ঠিক কথা না? নবীর জীবনী সম্পর্কে জানা লাগবে। শালা আসাদ নুন নাকি এক নুন সারা নাস্তিক নবী আমার কাম কাম ভাব চারিতার্থ করার জন্য এতগুলো বিয়ে করছে, এতগুলো বিয়ে করছে নবী। যদি যৌন তাড়নায় নবী বিয়ে করতেন তাহলে মা খাদিজা যতদিন জীবিত ছিলেন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। আপনি জানেন মা খাদিজা কতদিন জীবিত ছিল? নবীর যখন 49 বছর বয়স, তখন মা খাদিজার 64 বছর বয়স। একদিন খাদিজা বললেন, হুজুর এই বুড়ির সাথে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আর একটা বিয়ে করেন। রাসূল বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হতেন তাহলে বিয়ে করতাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, আবু তালেব বললেন, খাদিজা জন্মের আগে বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, আমার এতিমটারে তোমার হাতে উঠায় দিলাম। রাসূল বলে, খাদিজা বিয়ের সময় আমার চাচা যখন আমার হাত আপনার হাতে উঠায় দিল, সেদিন থেকে আপনি বলেন তো আমি না ঘুমাইলে আপনি কোনো বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জিকির করতেছেন না জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে নামাজ পড়ি না রোজা করি এই শাবান মাসের পরে যে মাস আসতেছে নাম কি আমরা যারা ধনী মানুষ তারা হজ করি যাকাত দেই এই যেগুলো ইবাদত আমরা করি নামাজ রোজা হজ যাকাত এগুলোর চাইতেও জিকির হলো সবচাইতে দামি ইবাদত যার জিকির নাই তার কিছুই নাই এক কথা আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি জবানে জারি না হয় তাহলে তার সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দিবে আর কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে সেই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় বর্তমান বাংলাদেশে আল্লাহর ভয় ছাড়াও অন্য কারো ভয় আছে না নাই আজকে আমরা আল্লাহর ভয় ছাড়াও অন্য কারো ভয়ে জবান খুলে কথা বলি না যে কথা বললে যদি ধরা পড়ি মুসলমান হয়ে অন্তর থেকে বলেন আমাদের পুলিশ ধরার ভয় বেশি না আজরাইল ধরার চিন্তা বেশি আজরাইল ধরার চিন্তা থাকলে আজকে বাংলাদেশের মানুষ এমন হতো না
প্রত্যেকটা ধাপে ধাপে চিন্তা করে পুলিশ যেন না ধরে। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের চাইতে যদি মেয়ে মানুষও বলা হয় জিকির করেন, এর আর চাইতে জোরে করবে। আমাদের বগুড়াতে দুই দল মানুষ আস্তে কথা বলে, দুই দল। একটা হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, যেরকম কিছুক্ষণ আগে বললো না, মায়েরা কথা বন্ধ রাখেন, বলেনি? মেয়েরা জোরে কথা বলে কি হয়? পর্দার খেলাফ হয়। জোরে কন কি হয়? এই জন্যই মেয়েরা জোরে কথা বলে না। আর এক দল জোরে কথা বলে না, তার হলো চোর। চোর জোরে কথা বললে ধরা পড়ার ভয়। আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে জবান খুলে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক কথা টানে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললাম, বলার পরে আপন ইচ্ছায়, কোনো বক্তার ঝাঁকিতে না, নিজের ইচ্ছায় বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটা গড় দোয়া করছেন। কে? কি গড় দোয়া? যে আমার নবীর নাম শোনার পরে, উচ্চারণ করার পরে যারা সংক্ষিপ্ত দরুদ পড়ে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ যখন বলেছেন ধ্বংস হয়ে যাক, তখন দুইজন আমিন কইছে, আমিন। একজনের নাম হলো জিবরাইল, আর একজন হচ্ছে আমাদের নবী। তাহলে দোয়া করছে কে? আর আমিন কইছে কে? নবী আর জিবরাইল। এখন বলেন এই দোয়া কি কবুল হবে? হবে না? কেউ যদি কয় হবে না, এই বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। আল্লাহ দোয়া করছে আর নবী আর জিবরাইল আমিন কইছে, দোয়া কবুল হবে না? 1 কোটি বার হবে। তাহলে নবীর নাম উচ্চারণ করার পরে আপন ইচ্ছায় কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজপুর উত্তরপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই গ্রামেরই কৃতি সন্তান প্রভাষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ এনামুল হক। উনি অবশ্য বর্তমানে নাই, তবে আমার সঙ্গে দেখা করে চলে গেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? আলেম ওলামা না থাকলে আমি তেজে এসে দেখতেছি তকবীর কয়টা হবে, 6টা না 12টা, মানে ও কিন্তু জানি কয় তকবীর। সামনে রমজান মাস আসতেছে, রমজানের পর একটা ঈদ আসবে, যেরকম ঠিক কিনা? এখন কয় তকবীর ঈদের নামাজ হবে, এই নিয়েই আমাদের মধ্যে একটা ফেতনা। এই শাবান মাস যাওয়ার পরে রমজান মাস আসবে, হাইরে কি ফেতনা শুরু হবে, 8 রাকাত না 20 রাকাত, যেরকম ঠিক কিনা? যারা নামাজ পড়ে না এদের মধ্যে কোনো ফেতনা নেই। ফেতনা আছে? আমি নামাজই পড়ি না ভাই। আর একজন আবার লিখছে, হুজুর মরিয়মের ওয়াজ শুনবো, মরিয়ম।
আপনারা বলেন তো মরিয়মের ওয়াজের ভিতরে আমাদের শিক্ষা কি আছে? আপনার তো আমার সামনে বসে আছে। মরিয়ম নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এজর এখন আছে না নাই? এই সূরা মরিয়মের মধ্যে আমাদের শিক্ষা কি? যে বাপ ছাড়া একটা সন্তান মায়ের পেটে আইছিল, যে সন্তান হলো আমাদের নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হচ্ছে, অনেক মেয়ের পেটে বাপ ছাড়া সন্তান আসতেছে। এখন ঠিক কিনা? আমি তো বুঝলাম না যে মরিয়মের ওয়াজের মধ্যে কি আছে, কি আছে কোন তো? একজন আমাকে বলে হুজুর বিলকিস রানীর ওয়াজ করবেন, আর বিলকিসের মধ্যে আছে কি? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে ওয়াজটা আমাদের শোনা একান্তই দরকার, সেইটা আমাদের শোনা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজকে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন, ওনাকে নিয়ে তো আমরা সবসময় দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কেন ভাই, ঠেলা পড়লে হাসানার জায়গা হাসিনা এমনি হবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা গত বছরও ওয়াজ শুনছেন, শোনেন নাই? এই বছরও ওয়াজ হবে, ডাইরেক্ট হবি, অ্যাঙ্গেলে হবি, মায়ের হবি, চিৎ করা, খাড়া করা, সব ধরনের, কোনো সমস্যা নেই। আপনারা একটু জমে জমে বসেন, তো ফাঁকা কেন করে? ফাঁকা কেন? যারা আসবেন দাঁড়ানোর কোনো চান্স নাই, আসার পরে বসবেন। আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? যার সামনে ফাঁকা আছে একটু চেপে বসবেন। আমি কিন্তু আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি না চাপেন, তাহলে আপনি প্যারালাইসিস হবেন। কিছুদিন পরে দেখবেন পাও আছে আর চলে না। একেবারে নতুন করে মাটি তুলছে, ওই মাটির মধ্যে কেউ বসতে পারবে? তো যে বিছনাটুকু দিছে, এই বিছনাটুকুতে আপনারা একটু জমে জমে আল্লাহর ওয়াস্তে বসেন। সবাই জমে বসেন। আপন ইচ্ছায় যদি জমে বসতেন তাহলে আমাকে বারবার বলা লাগবে না। হ্যাঁ, সবাই বসেন, ওয়াজ এখনো শুরু হয়নি, এখনই জমে বসেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আপনাদের সামনে একটা সুন্দর গজল গাইছে, ঠিক কিনা বলেন? গজলের গায়ক কিন্তু গাইতে গাইতে কান্নাই করে ফেলে দিছে। আরে সবচাইতে সত্য কথা হলো আমাদেরকে মরা লাগবে। মরা লাগবে। যা সাকারাতুল মাউত হক করতো। হক মানে কি? সত্য। হক মানে কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে, গতবার টেস্ট ছিল ওই সাইডে, ঠিক না? হ্যাঁ, টেস্ট একটু পাল্টে গেছে। 1 বছর পরে আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে বক্তারা কেমন আছে এটাও শোনা দরকার। ভালো না? ভালো আছে, ভালো আছে। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ বলতেছেন, আমি কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও। জোরে কান, কার কাছে যাও? তো বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহ ভালো নেই। হয়তো বলবেন হুজুর কেমনে? আমরা 5 তলা 7 তলা 10 তলা পর্যন্ত বাড়ি বানাচ্ছি। যেরকম ঠিক কিনা?
আপনি বলেন তো কোনো বাড়িওয়ালা বাড়ি বানানোর সময় ভিক্ষা করছে যে ভাই 2টা বস্তা সিমেন্ট দাও ভাই, 1000 টাকা না দিলে আমার বাড়ি আটকে গেছে, এরকম কোনোদিন শুনছেন? কিন্তু একটা মসজিদ বানাবার গেলে আমাকে ভিক্ষা করা লাগে। যখন কথা ঠিক কি না? তার মানে বাইতুল ইনসানের ব্যাপারে কোনো টেনশন নেই, কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘরের ব্যাপারে খুব চিন্তা। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারতের হিন্দুরা ওইখানে রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? যেরকম জায়গা আছে না নেই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ কি? হিংসা না? আজকের ওয়াদের মধ্যে এই মালগুলো হল হিংসা। সবাই একটু খালি সাইজ হয়ে বসে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গান গাই, শোনেন, খালি খেয়াল করবেন গানটা কি কয়। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। যতই চেষ্টা করেন থাকার কোনো সুযোগ নাই। এখন জোর করে সিয়ারত বসেন আর যাই করে, থাকা যাবে না, যাওয়া লাগবেই। কথা কন না কেন? প্রত্যেকটা মানুষ খালি যদি যাওয়ার চিন্তা করে যে থাকা যাবে না, যাওয়া লাগবে, এই চিন্তা খালি অন্তর থেকে করলে ওই মানুষের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় কাজ হবে না। আজকে যারা ঈশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, আপনারা সত্যি অন্তর দিয়ে খেয়াল করেন তো, যদি ফজরের আগে আপনারা মরে যান, এই যে মরার গান গেল, যারা এসব পড়েননি তাদেরকে বলতেছি, যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েননি তারা যদি ফজরের আগে মরে যান, কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। লাভ আছে? কেন নাই? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের, কোরআনের পরই যেই কিতাব তাকে বলা হয় বুখারী। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করল। তাহলে নাউজুবিল্লাহ করলে হবে না? যে সমস্ত যুবকেরা আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোরাই সব নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা? কোরআনের মাহফিল করবি, নামাজ পড়বি না, ইয়ার কে মারলে চলবি না তো। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেন ধর্মের নামে মিথ্যাবাদী কারা? কারা ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যারা কোরআনের মাহফিল করে, নামাজ পড়ে না, এরাই ধর্ম নিয়ে মিথ্যাবাদী। ধরে কোন কথা ঠিক কি না? যারা ভোটের আগে মাথার টুপি দেয়, ভোট গেলে আর টুপি থাকে না। এই যুবকেরা ভালো জানবে। এবার একটা নায়িকা ভোটার দাঁড়াছিল, তার নাম হলো মাহিয়া মাহি। ধরে খান নাম কি? এই শালা মেয়া ভোটের আগে বোরকা গাওয়া ভোট চাচ্ছে, ভোটে যখন ফেল করছে তখন বোরকা লাত্তিতে ফেলে দিছে। ধর্মের নামে মিথ্যাবাদী যারা, জুমার দিনে সবার শেষে মসজিদ আসবে আর সবার আগে মসজিদ থেকে বের হবে তারা, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। ফাওয়াইলুল লিল মুসাল্লি। আমি আজকে আমাদের বগুড়াতে মানুষ মরে গেলে যে আয়াত পড়ে বগুড়াতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনাদের মহাদেবপুরের খবর কি?
একই খবর। আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে এই একই, যদি বিএনপি, জামাত ইসলাম, তবলিগ, তার মানে আমরা বুঝাই দিলাম বাঁচতে আমরা 14 দল 20 দল করলে কি হবে, মরার পরে একই আয়াত। আপনারা বলেন তো, মরার পরে এক হওয়ার কথা আল্লাহ কইছে না জেতা অবস্থায় এক হওয়ার কথা কইছে? জীবিত অবস্থায় আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একতাবদ্ধ হয়ে তোমরা আল্লাহকে ধরো। 8 রাকাত 20 রাকাত নিয়ে তোমরা ফিতনা করো না, 6 তাকবীর 12 তাকবীর নিয়ে তোমরা বিচ্ছিন্ন হও না, আমিন জোরে হবে না আসতে হবে এই নিয়ে তোমরা জ্ঞানজাম করো না। জোরে কোন কথা ঠিক কি না? এই ফিতনাটা শুরু হয়েছে কখন জানেন? এই যে মতভেদের ফিতনা, এটা শুরু হয়েছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী যখন দুনিয়াতে ছিলেন তখন কোনো ফিতনা ছিল না, কিন্তু নবী বিদায় নেওয়ার সাথে সাথেই আবু বকর বলতেছে নবী বিদায় নিছে, নবীকে দাফন করব। আর ওমর ফারুক বলতেছে কেউ যদি বলে নবী মরে গেছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। নবী যখন দুনিয়াতে ছিল তখন আবু বকর আর ওমরের মত কয়টা, কিন্তু যেই বিদায় নিছে দুইজন দুই মতের হচ্ছে। দেখেন আবু বকর ওমরের মত কেমনে এক, দেখেন একদিন ওমর ফারুক কাঁদতেছে আর বলতেছে আবু বকর ভাই, ওসমান রাসূলের জামাই হলো, আলী রাসূলের জামাই হলো, আর তুমি রাসূলের শ্বশুর হলে, আমি কিছুই হবার পারলাম না। আবু বকর বলে তোমার ঘরত কি মেয়ে নাই? আছে তো, নাম কি? কয় হাফসা। তো নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমি আর তুমি শ্বশুর, আলী আর ওসমান হলো জামাই। জোরে কেন সুবহানাল্লাহ। আর কোনো টেনশন আছে? ওমর ফারুক হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিল। কোনো মতভেদ আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু যখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। 3টা কাজে দেরি করা যাবে না। একটা হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে, দেরি করা যাবে। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বিয়ার বয়স হয় তখন দেরি করলেই বিপদ। আপনারা বলেন তো বিয়ার বয়স কখন? এটা হলো বাংলাদেশি বয়স রে পাগলারা। একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনারা বলেন তো দরকারি বয়স কখন? দরকারি তাহলে দরকারি বয়সের যদি 6 বছর আপনারা সরকারি বয়সের জন্য দেরি করেন, এরাই তো 14ই ফেব্রুয়ারি পালন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সরকার বাল্য বিয়ে বন্ধ করছে কিন্তু বাল্য প্রেম বন্ধ করবার পারেনি। জোরে কোন ঠিক কিনা?